হাই বন্ধুরা, আজকে আমরা দেখব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফর্ম 60 কী করে ফিল আপ করতে হয়। ফর্ম 60 আমরা কেন ফিল আপ করি? যদি আমাদের প্যান কার্ড না থাকে এবং ব্যাংকের থেকে 50,000 টাকার বেশি লেনদেন করতে হয়, সেক্ষেত্রে আমরা ফর্ম 60 ফিল আপ করে থাকি। তো দেখুন, এটা ফর্ম 60। সবার প্রথমে আছে ফার্স্ট নেম। এখানে অ্যাকাউন্ট হোল্ডার, প্রথমে আপনাদের নামটা লিখবেন, তারপরে মিডিল নেম, যদি কিছু থাকে দেবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে সার নেম, এখানে টাইটেলটা লিখে দেবেন। তারপরে ডেট অফ বার্থ, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর হিসাবে অ্যাকাউন্ট হোল্ডার তার জন্মের তারিখটা লিখবেন। তারপরে ফাদার্স নেম, এখানে বাবার নাম এবং টাইটেলটা লিখলেন। তারপরে ফ্ল্যাট নম্বর বা ফ্লোর নম্বর, যদি কিছু থাকে সেটা এখানে দেবেন। এরপরে নেম অফ প্রিমিসাস, আপনাদের বাড়ি বা অ্যাপার্টমেন্টে যদি কোনো নাম থাকে সেটা এখানে লিখবেন। ব্লক নেম অ্যান্ড নাম্বার, এটাও লিখতে পারেন। তারপরে রোড, স্ট্রিট, লেন, যেটা হবে লিখবেন। এরিয়া, লোকালিটি এখানে লিখবেন। টাউন, ডিস্ট্রিক্ট, স্টেট এখানে উল্লেখ করে দেবেন এবং পিনকোড, এলাকার পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপরে টেলিফোন নাম্বার, যদি বাড়িতে কোনো ল্যান্ড নাম্বার থাকে সেটা এখানে লিখতে পারেন। তারপরে মোবাইল নাম্বার, এখানে অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপরে বলেছে অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশান, কত টাকা আপনারা লেনদেন করবেন। আমি এখানে আপনাদের দেখানোর জন্য 54,000 টাকা লিখেছি। আপনারা যত টাকা লেনদেন করবেন সেটা এখানে লিখবেন। তারপরে ডেট অফ ট্রানজ্যাকশান, কবে করছেন সেই ডেটটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে 14 নম্বরে বলেছে আপনাদের যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে এই ট্রানজ্যাকশানের সাথে আপনি ছাড়া আর কজন যুক্ত আছেন। যদি একজনের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে 1 লিখবেন, যদি দুজনের সঙ্গে হয় তাহলে 2 লিখবেন, আর যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে এগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তারপরে 15 নম্বরে বলেছে মুড অফ ট্রানজ্যাকশান, এই লেনদেনটা আপনারা কিসের মাধ্যমে করবেন, ক্যাশে না চেকে না কার্ডে না ড্রাফটে না অনলাইন। আমি এখানে চেকের মাধ্যমে করব, তাই চেকের উপরে টিক করেছি। আপনারা যার মাধ্যমে করবেন তার উপরে টিক করবেন। তারপরে 16 নম্বরে আধার নম্বর, এখানে অ্যাকাউন্ট হোল্ডার আধার নম্বরটা লিখে দেবেন। 17 নম্বরে বলা আছে যদি আপনারা প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন, আপনাদের একটা রিসিভ কপি দিয়েছে, তার মধ্যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বলে একটা নাম্বার আছে এবং কবে আপনারা অ্যাপ্লাই করেছেন সেই ডেটটা আছে, সেগুলো আপনাদের এখানে লিখতে হবে। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে লিখবেন এবং ডেটটা এখানে লিখে দেবেন। এরপরে 18 নম্বরে বলেছে যদি আপনারা প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই না করে থাকেন তাহলে আপনাদের বাৎসরিক কত আয় সেটা এখানে লিখতে হবে। এখানে 2 ধরনের আয় আছে, একটা হচ্ছে এগ্রিকালচার ইনকাম, মানে চাষাবাদ থেকে কিছু যদি আয় হয় সেটা এখানে লিখবেন, এবং চাষাবাদ ছাড়া অন্য কোনো সোর্স থেকে যে আয়টা হয় সেটা এখানে লিখবেন। আমার চাষাবাদ থেকে কোনো আয় নেই, তাই আমি এখানে কিছু লিখিনি। আমি অন্য সোর্স থেকে বছরে 1,30,000 টাকা ইনকাম করি, সেটা এখানে লিখেছি। আপনারা যত টাকা ইনকাম করেন এবং যেখান থেকে ইনকাম করেন সেটা আপনারা আপনাদের হিসাবে এখানে লিখে দেবেন। এরপরে 19 নম্বরে বলেছে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আপনারা কি ডকুমেন্ট দিচ্ছেন। আমি আধার কার্ড দিচ্ছি, তাই এখানে ডকুমেন্ট কোডে 01 লিখেছি। আমি ভিডিওর শেষে এই ডকুমেন্ট কোডের একটা লিস্ট দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা লিখে দেবেন। এরপরে ডকুমেন্ট নাম্বার, এখানে আধার নাম্বার লিখে দিয়েছি। এরপরে এখানে বলেছে অথরিটি, মানে আধারকে ইস্যু করে, তো UIDAI আমি এখানে সেটা লিখে দিলাম। এরপরে বলেছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য কি ডকুমেন্ট দিচ্ছেন, তো আমি আধার দিচ্ছি, এই জন্য আমি একই ডিটেল লিখেছি। আপনারা যদি এখানে অন্য কোনো ডকুমেন্ট দেন, যেমন রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সেই হিসাবে আপনারা এখানে ডিটেলটা লিখবেন। এরপরে ভেরিফিকেশান, এখানে অ্যাকাউন্ট হোল্ডার আপনাদের নাম এবং টাইটেলটা আরেকবার লিখবেন এবং জবে ফর্মটা জমা দিচ্ছেন সেই দিনকার ডেটটা এখানে দিয়ে দেবেন। এরপরে প্লেস, আপনারা যেখানে থাকেন বা ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। এরপরে সিগনেচার অফ ডিক্লিয়ারেন্ট, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। তো ফর্মটা ফিল আপ হয়ে গেল। আপনারা এইটুকু ফিল আপ করবেন, এইভাবে ফিল আপ করবেন। আর এর সাথে যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টে জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফর্ম 60 জমা হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।